নমস্কার বন্ধুরা, আজকে আমি জেমি ম্যাকলারেন সম্পর্কে আলোচনা করব। এটা মনে করা হচ্ছে যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে জয়েন করতে চলেছেন, যদিও এ সম্বন্ধে কোনো কনফার্মেশন, অফিসিয়াল কনফার্মেশন নেই। কোনো পক্ষ থেকে অফিসিয়াল কনফার্ম কিছু করা হয়নি। না জেমি ম্যাকলারেনের পক্ষ থেকে করা হয়েছে, না মোহনবাগানের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু এটা এক্সপেক্ট করা হচ্ছে যে অনেক মিডিয়াতেও কালকে বলা হয়েছে যে ইনি কিন্তু অলরেডি সই করে গেছেন এবং তার অফিসিয়াল ভ্যালুয়েশনটাও দেওয়া হয়েছে যে এনাকে কত স্যালারি অফার করা হয়েছে। তো সেই সম্বন্ধে আমি আলোচনা করব, পরে আসবো। এবং আজকে তোমাদের শুধু বলবো যে কেন জেমি ম্যাকলারেন নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন, ঠিক আছে, এবং কেন স্পেসিফিক্যালি ইনি ইন্ডিয়াতে আসছেন। তো এনার যে আসার মেন কারণ হচ্ছে, সেটা হচ্ছে এনাকে সিলেকশন না করা এএফসি এশিয়ান কাপের জন্য, ঠিক আছে। তোমরা যদি একটু পিছিয়ে যাও মানে 2023-এর ডিসেম্বরের দিকের কোনো ইংলিশ নিউজ চ্যানেল দেখো কিংবা গুগলে সার্চ করে দেখো, জেমি ম্যাকলারেনকে সিলেক্ট করা হয়নি এএফসি এশিয়ান কাপের 25 জনের দলে, ঠিক আছে। এনাদের যিনি কোচ আছেন, আর্নল্ড, রায়ান আর্নল্ড বোধহয় খুব সম্ভবত ওনার নাম। উনি কিন্তু যে 25 জনের দল ঘোষণা করেছিলেন তা সে সময় কিন্তু জেমি ম্যাকলারেনকে উনি রাখেননি। এর কারণ হিসাবে বলা যেতে পারে যে জেমি ম্যাকলারেনের পারফরমেন্স কিন্তু জেমি ম্যাকলারেনের এই 2023-24 সালে স্পেসিফিক্যালি কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। উনি এখনো পর্যন্ত খুব সম্ভবত 27টি ম্যাচ খেলে 12টি গোল করেছেন এই লিগে এই বছরের জন্য। এবং যেটা আমি অন্যান্য বছরের কথা বলছি না, কারণ 2019-20 সাল থেকে ইনি মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলে যাচ্ছেন এবং প্রত্যেকবার টপ স্কোরার হয়েছেন। শুধু টপ স্কোরার হয়নি, এ লিগের তিনি টপ স্কোরার হয়েছেন এবং প্রত্যেকবার গোল্ডেন বুটও জিতেছেন। 2019, 20, 20, 21, 22, 23 এই 5টা সিজনে ইনি কিন্তু গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু এবারে প্রথম 10-এর মধ্যে ইনি গোল স্কোরার লিস্টে নেই। সেই জন্যই এনাকে খুব সম্ভবত অস্ট্রেলিয়ার যে মেন যে স্কোয়াড এএফসি এশিয়ান কাপের জন্য এনাকে রাখা হয়নি এবং তাতে ইনি মুচড়ে পড়েছিলেন এবং তখনই ডিসাইড করেছিলেন যে ইনি কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিতে পারেন এবং অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। এবং তখন থেকেই ধরা হচ্ছিল যে উনি অস্ট্রেলিয়া ছেড়ে দেবেন। এবং এবার কথা হচ্ছে কোন কোন জায়গা থেকে এনার অফার এসেছিল। আমি যে যতটুকু খবর জেনেছি, এনার MLS মেজর লিগ সকার, যেটা অস্ট্রেলিয়াতে আমেরিকার টপ লিগ, সেখান থেকে এনার কল এসেছিল। এবং লা লিগা 2, যেটা স্পেনের সেকেন্ড ডিভিশন লিগ, সেখান থেকেও এনার কল এসেছিল। কিন্তু ইনি সম্ভবত ইন্ডিয়া চুজ করছেন কারণ এখানে স্যালারি এনাকে বেশি প্রস্তাব করা হচ্ছে, ঠিক আছে। আমার কাছে এক্সাক্ট কোনো নলেজ নাই, বাট আমার এটাই মনে হয়। তো এই তোমাদের জানানো ছিল আজকে। এবং পরে আমি কোনোদিন আলোচনা করবো জেমি ম্যাকলারেনের সাকসেস সম্পর্কে। জেমি ম্যাকলারেনকে আমি তো আগেই বলে রেখে এখানে তোমার ক্যাপশনেই দিয়ে রেখে দিয়েছি এবং তোমরা গুগল করলেও জানতে পারবে ইনি কত বড় মাপের ফুটবলার। মার্কেট ভ্যালুয়েশন তো এনার ছেড়েই দিন, 14 কোটি টাকার উপরে এর মার্কেট ভ্যালুয়েশন রয়েছে, কিন্তু ইনি এখনো পর্যন্ত 219টি ম্যাচ খেলে 154টি গোল অস্ট্রেলিয়ান টপ লিগে করেছেন, যা হিস্ট্রিতে সব থেকে অস্ট্রেলিয়ান এ লিগে সব থেকে বেশি। তো এই তোমাদের আজকে আমার জানানো ছিল। ধন্যবাদ।